৩৫ জুলাই রবিবার। এদিন খুনি হাসিনার গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ তাদের নড়বড়ে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে মরণ কামড় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মাঠে নামে। পুলিশি পাহারায় সকাল থেকেই আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র সহ আন্দোলনের গুরুত্বপূর্ণ পয়েন্ট যাত্রাবাড়ি, উত্তরা, রামপুরা সহ মোড়ে মোড়ে অবস্থান নেয়। শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিতে চাইলে অনেককে পিটিয়ে হাত পা ভেঙে দেয় এবং প্রকাশ্যে গুলি করে হত্যা করে। কিন্তু ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধে পালিয়ে যেতে বাধ্য হয় সন্ত্রাসীরা। পরিস্থিতি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ডিএমপির ডিসি ইকবাল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে অভিযোগ করে বলেন, গুলি করি, মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এইটা হইল স্যার সবচেয়ে বড় আতঙ্কের বিষয়। কি করে লাশ নামানো লাগছে স্যার, কিন্তু এমনি তো মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের পক্ষে তার বক্তব্যে বলেন, গত ৩ সপ্তাহ ধরে সারা দেশে হত্যাযজ্ঞ, নির্যাতন, গুম ও গণগ্রেফতারের যে ঘটনা চলছে তাতে তারা গভীরভাবে উদ্বিগ্ন। সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নেওয়া প্রয়োজন। দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় না করানোর আহ্বান জানায় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা। বাইতুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল পূর্ব জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই বলেন, রাজপথে যেহেতু নারী, পুরুষ, ছাত্র, ডাক্তার, আইনজীবী, আলেম ওলামা সহ সকল স্তরের মানুষ নেমে এসেছি, শেখ হাসিনার পতন হবেই হবে। ছাত্র জনতার এক দাবি, খুনি হাসিনার পদত্যাগ। খুনিকে গদিচ্যুত না করে জনগণ ঘরে ফিরে যাবে না। আজকে তো আগামীকালে টর্নেডো পূর্বাভাস দেওয়া হচ্ছে, কিন্তু টর্নেডো হবে কালকে ইনশাআল্লাহ। লক্ষ মানুষের ভারে শেখ হাসিনার গদি তৈরি যাবে ইনশাআল্লাহ। আগামীকাল সমস্ত জনগণ এখানে উপস্থিত হবেন, সবাই এখানে উপস্থিত হবেন। এমন আন্দোলন শুরু হবে, টর্নেডো শুরু হবে, ঝড় শুরু হবে। শেখ হাসিনার নৌকা সাগরে নিমজ্জিত হবে, সবাই কাজে আসবেন। মুফতি ফয়জুল করিম শায়েখে চরমনাই পরের দিন 5 আগস্ট সকাল 10টায় বাইতুল মোকাররম উত্তর গেটে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন। একই সাথে সারা দেশে জেলা ও মহানগরে গণমিছিল অনুষ্ঠিত হবে। ঢাকার গণমিছিলের নেতৃত্ব দিবেন দলের আমির পীর সাহেব চরমনাই। তিনি বলেন, আগামীকাল জনতার টর্নেডো হবে রাজপথে। বাইতুল মোকাররম থেকে একটি বিশাল মিছিল নিয়ে শায়েখে চরমনাইয়ের নেতৃত্বে পল্টন মোড় হয়ে শাহবাগে গিয়ে পৌঁছলে আন্দোলনে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। জাতির ক্রান্তি লগ্নে শিক্ষার্থীদের এক দফা আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ এবং শায়েখে চরমনাইকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে সাক্ষাৎ করতে ছুটে আসেন আন্দোলনরত শিক্ষার্থী ও সমন্বয়করা। ছাত্র জনতা ইসলামী আন্দোলনের মিছিলকে অভিনন্দন জানায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শায়েখে চরমনাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শাহবাগ চত্বরে জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় শায়েখে চরমনাই বলেন, আন্দোলন এখন আর ছাত্রদের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন সকল শ্রেণী পেশা ও সাধারণ মানুষের গণ আন্দোলনে পরিণত হয়েছে। খুনি হাসিনার সাথে কোনো সমঝোতা হবে না। আমাদের পথ ও মত একটাই, খুনি হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না ইনশাআল্লাহ। যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে আঁতাত করার চেষ্টা করে, ষড়যন্ত্র করার চেষ্টা করে, তাকেও আমরা মির্জাফর ঘোষণা করছি। শেখ হাসিনার সাথে কোনো আলোচনা নাই, বৈঠক নাই। আমরা রক্ত দেব, জীবন দেব, রাজপথ ছাড়ব না। শেখ হাসিনাকে উৎখাত করেই রাজপথ ছাড়ব ইনশাআল্লাহ। তিনি শাহবাগ থেকে গণভবন দখল করার ঘোষণা দেন এদিনই। খুনি হাসিনার সাথে কোনো সমঝোতা নাই, কোনো বৈঠক নাই, শুধু পথ এবং মত একটাই, ওই বিদায় ব্যতীত রাজপথ ছাড়ব না। আমরা যাবো ইনশাআল্লাহ। ভাই আমার, শেখ হাসিনা আমাদের রক্ত নিয়েছে, আমাদের জীবন নিয়ে সিনেমা খেলছে। আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই, আমি আর্মি থেকে বলতে চাই, পুলিশ থেকে বলতে চাই, জনগণের টাকায় বুলেট যেন জনগণের বুকে বিদ্ধ না হয়।
আপনারা জনগণের পাশে থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই প্রথম থেকে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হাতাহাত করার প্ল্যান করে, ষড়যন্ত্র করে, তাহলে আমরা তাদেরকে মির্জাফর হিসাবে ঘোষণা করছি। শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই, কোনো আলোচনা নেই, শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে। জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। শাহবাগ থেকে এসে পল্টন মোড়ে শাইখে চরমনাই বলেন, আন্দোলন চলছে, চলবে ইনশাআল্লাহ। আমরা থেমে যাব না, নিস্তব্ধ হব না, খুনি হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফেরব না ইনশাআল্লাহ। আমরা জ্বলবো, জ্বলছি, জ্বলতে থাকবো। আগামীকাল পীর সাহেব চরমনাই হুজুরের নেতৃত্বে গণমিছিল সফল করব ইনশাআল্লাহ। এই আন্দোলন চলছে, চলবে ইনশাআল্লাহ। আমরা থেমে যাব না, আমরা ভেঙে পড়ব না, আমরা নিস্তব্ধ হব না, আমরা চলবো, চলতেছি, চলতে থাকবো যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পতন না ঘটাবো, ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বে ইনশাআল্লাহ। স্বৈরাচার পতনের এক দফা আন্দোলনের সাথে পীর সাহেব চরমনাইয়ের শক্ত অবস্থান থাকায় খুনি হাসিনার গুন্ডা বাহিনী দিশেহারা হয়ে পড়ে। বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী ডজন খানেক বিস্ফোরণ ঘটানোর পর অফিসের অভ্যন্তরে হামলার চেষ্টা করলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ সন্ত্রাসীদের শক্ত হাতে প্রতিহত করেন। 4 আগস্ট পুলিশ সহ সরকারি বিভিন্ন বাহিনীর গুলিতে বিপুল সংখ্যক ছাত্র জনতার মৃত্যু হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লং মার্চের দিনক্ষণ পরিবর্তন করেন। 6 আগস্টের পরিবর্তে 5 আগস্ট হাসিনা পতনের চূড়ান্ত ডাক দিয়ে শিক্ষার্থীরা বলেন, পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা। অর্থাৎ আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা পারবেন, যাদের পক্ষে সম্ভব হবে, আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশের কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীদের কর্মসূচিকে জনতার আন্দোলনে রূপান্তর করতে এক দফা এক দাবি কর্মসূচি মার্চ টু ঢাকা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের জনশক্তিকে ঢাকা অভিমুখে আসার নির্দেশনা দেওয়া হয়। এতে করে ছাত্র জনতার আন্দোলন চূড়ান্ত পরিণতির দ্বার প্রান্তে উপনীত হয়। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীদের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিনে সারা দেশে 18 জেলায় ব্যাপক সংঘাতে প্রাণ হারায় 114 জন। এদিন বিভিন্ন জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের 3 শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন এবং শাহাদত বরণ করেন 5 জনের অধিক নেতাকর্মী। শাহবাগে আন্দোলনরত অবস্থায় সহযোদ্ধা গুলিবিদ্ধ হওয়ার সংবাদে বাংলা মোটর মোড়ে পৌঁছলে হাতে ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোহাম্মদ আবু বকর। এদিন বিকেল 5টায় ঢাকার ফার্মগেটে আন্দোলনরত অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিএম কলেজের সদস্য মোহাম্মদ তাওহিদুল ইসলাম। এদিন আরও শহীদ হন সোনারগাঁও ইউনিভার্সিটির সদস্য মোহাম্মদ রাসেল মাহমুদ। পুলিশের গুলিতে শাহাদত বরণ করেন ইসলামী ছাত্র আন্দোলন ভোলা উত্তর জাহানপুর ইউনিয়নের প্রচার সম্পাদক ফজলে রাব্বি, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর শাখার সাবেক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন। নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি নেতাকর্মীদের নিয়ে শাহবাগের উদ্দেশ্যে আসার পথে ডেমরা স্টাফ কোয়ার্টারে ছাত্রলীগের সন্ত্রাসীরা বেধড়ক পিটিয়ে তার হাত ভেঙে দেয়। তার সাথে থাকা প্রায় 10 জন কর্মী আহত হলে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষার্থীদের ডাকে মার্চ টু ঢাকা কর্মসূচি বাস্তবায়নে ঢাকার সব মাদ্রাসার গেট খোলা রাখা, সারা দেশ থেকে ঢাকায় আগত শিক্ষার্থী ও জনতার জন্য মেহমানদারির ব্যবস্থা করা এবং ফেসিস্ট খুনি হাসিনা নামক গজব থেকে জনতার মুক্তির প্রত্যয়ে রাতে মসজিদে মসজিদে কুনুতে নাজেলা পড়ার কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন। একই দিনে নেতৃবৃন্দ যাত্রাবাড়িতে খুনি হাসিনার বিরুদ্ধে প্রতিবাদী গ্রাফিতি অঙ্কন করেন।